আজকে আবার ঘুরে ফিরে রবিবার চলে এসেছে। আমাদের এখানে মাংস হচ্ছে। মাংসর প্রথমে আলু ভাজা হচ্ছে, এখানে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে। প্রথমে গরম মশলা দেওয়া হলো, এবার রসুন হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এবার এটাকে পেস্ট করব। এখানে মাংসটা আগে ভেজে নেওয়া হচ্ছে। মাংসটা ম্যারিনেট করা ছিল নুন, হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে। এটা পেস্ট করে দেবো, এর মধ্যে সব কিছু আছে, এটা পেস্ট করে দিচ্ছি ওকে। এখনও মনে হচ্ছে দেখে খেয়ে নিই, বেশ লাল লাল ক্রাস্ট মার্ক এসেছে। এর উপর আমি এটা দিয়ে দেবো, এর উপর টেস্টটা চলে গেল। এরপরে কষাতে হবে এটাকে ভালো করে। এতে এবার ওই মশলার বাটি ধোয়া জল কিছুটা দিয়ে দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো একটুখানি দিয়েছি। একটু ঝালটা কম লাগছিল আমার, শুকনো লঙ্কা আসলে কয়েক খুঁজে পেলাম না বাড়িতে। এবার এটা ওই জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটবে। ফুটে অটোমেটিক্যালি টেস্টটা আস্তে আস্তে এনহান্স হবে। তারপরে আমরা আলু দেব। তো সন্টুর জন্য ভাত দই আলু দিয়ে মেখে দিয়েছে, আর এরকম মাংস কষা আজকে অন্যভাবে করা হচ্ছিল। এবার আলুটা দিয়ে চাপা দিয়ে দেবো। সন্টুকে এখানে দই ভাত খাওয়াচ্ছি। সন্টুর আজকে শরীরটা খুব একটা ভালো নেই। সন্টু সুসুর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। অ্যাসিডিটি হয়েছে, এখানটা আটকেছি। তোমাদের একদিন দেখাবো বলেছিলাম না যে সন্টু কিভাবে খায় দেখবে। এই দেখো সন্টু কিভাবে খায়। এটা খাইয়ে দিয়েই সন্টুকে চান করাতে নিয়ে যাব। আজ রবিবার তো, সন্টু শ্যাম্পু করবে। সন্টু এইভাবে খায়, ওকে ধরে আটকে রেখে খাওয়াতে হয়। এক হাতে করে ধরে হাঁ করিয়ে। এটা আছে টক দই, ভাত আর আলু ভাতে। এর মধ্যে সবজিও থাকে, এক একদিন চিকেনও থাকে। আজকে শরীরটা ভালো নেই বলে আর কিছু দিইনি। সন্তু সন্তু বলে দাও কেমন লাগছে খেতে, বলে দাও, বলে দাও কেমন লাগছে। একটু আমার সন্তু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লাস্ট। সন্তু শুরু করে পালিয়ে যাবে ওটা দিয়ে। লাস্ট 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 লাস্ট। এত সুন্দর দই কোথায় পাবি রে? রাজকুমার সুইটসের দই। হ্যাঁ সন্তু, জাতা দই না, খেয়ে নাও। এই 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 লাস্ট। মুখটা একটু দেখিয়ে দাও কেমন লেগেছে, মুখটা কেমন মাখামাখি হয়েছে, একটু দেখিয়ে দাও সবাইকে। সন্তু সন্তু এবার চান করাবো সন্টুকে। ওদিকে মাংস চলছে, মাংসটা এবার ওর দায়িত্বে আছে। সন্টুকে চান করিয়ে আমি চান করে তারপরে আমরা মাংস খাবো। সেই তো আলু দিয়ে ঝোলই হয়ে গেল। হোক, একটু টেস্টটা অন্যরকম হবে, খেয়ে দেখি। আজকে কুকির শরীরটা একটু খারাপ বলে আমরা গাড়ি করেই ওকে নিয়ে যাচ্ছি বেড়াতে। ঘাস খাবে ভাবছে। সন্টু কুকি চলো চলো। কুকি গাড়িতে উঠে রেডি হয়ে গেছে যাবে বলে। এদিকটা আমি বসবো। কি নোংরা করে দিলি সন্টু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো 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 যাবো। সন্টু রেডি। দাঁড়া, উঠলাম, চলো। এখানটা কুকিকে একটু ঘোরাচ্ছি। এই রাস্তার ধারে একটুখানি জায়গা মতো আছে এদিকে। এই বাড়িটায় আমি আগে পড়াতাম, এখন আর ওরা চলে গেছে, এখান থেকে শিফট করে গেছে বলে পড়াই না। এখন অন্যজন এসেছে, যে এসেছে সে আবার আমার বান্ধবী হয়। আর এই দোকানটা থেকে আমরা চপ নিই, এদের চপটা বেশ ভালো করে। এখন চপ ভাজছে, বললো যে একটু দেরি আছে। তার মাঝখানে একটা অন্য কুকুর চলে এসেছে। এইবার কুকি তো দেখে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে। যা করছিল, শরীর খারাপ বলে তো মনেই হচ্ছে না। ওর শরীর খারাপ বলে ওকে গাড়ি করে নিয়ে এলাম, আর ও যা করছে শরীর খারাপ বলে মনে হচ্ছে না। কিছু উইক হয়নি, একদম স্ট্রং বয়। সেই জন্যই এতক্ষণ ধরে ব্লগ করতে পারিনি। ও অ্যাকচুয়ালি ওই জায়গাটায় ঢুকতে চাইছে, ও কিন্তু একে তাড়া করে আসেনি। ও ঢুকতে গিয়ে দেখছে আমার এরিয়ায় অন্য কালো কুকুর কখন এলো। সত্যি তাই, তুই ভাব, আমরা বাড়ি ঢুকে যদি দেখি বাড়িতে অন্য লোক রয়েছে অচেনা, তো যে কেউ তো রেগে যাবেই না। ও তো বাড়ির কুকুর না, ওই জন্য ওরও সাহস বিশাল। হ্যাঁ, আরে তুই আবার লাঠিটা নিয়ে যাচ্ছিস, আমি বলছি আমাকে দে লাঠিটা, তুই একা একা কি করে সামলাবি। আমি এখানে আগে হাঁটতে আসতাম, এবার জগিং করছিলাম, তখন কুকি একদম ছোট। এবার কুকিকে বোধহয় কোলে করে নিয়ে এসেছিলাম, একটুখানি জগিং করছিলাম, আর করতে করতে
চারটে পাঁচটা কুকুর এসে আমাদের দুজনকে ঘিরে ধরেছে। কুকি তো একদম ছোট তখন, এই জায়গাটাই ঠিক হয়েছিল, দিয়ে আমাকে চারটে পাঁচটা কুকুর ঘিরে ধরেছে। এবার আমার হাতে ফোন ছাড়া আর কিচ্ছু নেই, যে কিছু দিয়ে তাড়াবো সেসব কিচ্ছু নেই। তখন আশেপাশে কেউ আসেনি সাহায্য করবে বলে, কুকি একদম বাচ্চা আমার কোলে। তখন আর কি করব, আমি ওই এগুলোকে প্রচুর বকে দিয়েছি জোরে, এরম করবি না একদম, এরম ভাবে বকেছি যে কুকিকে যেমন বকতাম আগে ছোটবেলায়, যেই বকেছি ওরা ভয় পেয়ে গেছে সবাই। আমার হাতে কিচ্ছু নেই, মানে কামড়ালে বিশাল ভাবে হয়ে যেত। 4-5 জন মিলে কামড়াবে বলে পুরো এগিয়ে এসেছে আমার হাঁটুর কাছে। স্লো, হ্যাঁ আমি একটু আগে আগে যাই, ওখানটা আবার কুকুরটা দাঁড়িয়ে থাকতে পারে। সব হয়ে গেছে, সব দাও না। কটা নেবো? 5টা 6টা? 5টা চপ দাও।